আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো নবীনবরণ অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য। আর এই বক্তব্য উপস্থাপন করবেন সিনিয়র বড় ভাই অথবা বোনেরা। সো আসুন তাহলে বক্তব্যটি মনোযোগ সহকারে শুনি। উপস্থিত আজকের নবীনবরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ সাহেব, উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার সহপাঠী কলিগবৃন্দ এবং আজকে যারা নতুন এই কলেজে ভর্তি হয়েছে তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আমাদের এই কলেজটি শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যেই অনেক প্রতিষ্ঠিত, অনেক সুনামধন্য প্রতিষ্ঠান তা নয়, এর রেজাল্ট বরাবরই চমকপ্রদ হয়। এজন্যই প্রতি বছর বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার শিক্ষার্থী এই কলেজে ভর্তি হয় এবং এই কলেজ থেকে লেখাপড়া শিখে ভালো কোনো ভার্সিটিতে চান্স পেয়ে তাদের ভাগ্যটা পরিবর্তন করে ফেলে। সো এই কলেজ সম্পর্কে আমি আর কিছুই বলতে চাই না। তোমরা যারা এসেছ, এই কলেজের সুনাম এগুলো শুনেই তোমরা এসেছ। তোমরা এর আগে এইচএসসি পাস করেছ, অবশ্যই তোমরা জানো সিনিয়র ভাইদের সাথে কেমন ব্যবহার করতে হয়, জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করতে হয়। তোমরাও অলরেডি একটা বিদায় নিয়ে এই স্টেপে চলে এসেছ। তো তোমাদেরকে নতুন করে বলার কিছুই নেই। তারপরেও বলবো, আমরা একসাথে একই পথে চলবো, আমরা তোমাদেরকে ভালোবাসবো। তোমরা যদি কোনো সমস্যায় পড়ো বা তোমাদের যদি কোনো সমস্যা হয় লেখাপড়া বিষয়ক, আমরা তোমাদেরকে সাহায্য করব। আমরা একে অপরের ভাই, আমরা একে অপরকে সাহায্য করতে চাই। আর এই কলেজের শিক্ষকরা খুবই নিবেদিত প্রাণ। তোমরা যদি একটু জিজ্ঞাসা করতে পারো তাহলে দেখবে তারা বন্ধুর মতো তোমার কাছে এসে তোমার সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। তোমরা আজ নতুন, হয়তো এই কলেজের পরিবেশ অনেক কিছুই বোঝো না। আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব কখন কি করতে হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে। তোমরা একটু আমাদের সাথে আন্তরিকভাবে ভালো ব্যবহার করবে, এটাই তোমাদের কাছ থেকে আমাদের আশা। আমরা চাই বিগত ছাত্রছাত্রীরা এই কলেজ থেকে ভালো রেজাল্ট করে গিয়েছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও যেন এই কলেজ থেকে লেখাপড়া শেষ করে ভালো একটা পর্যায়ে যেতে পারি। আমরা যেন দেশ ও দশের দায়িত্বে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।